জনপ্রতিনিধি খবর দেন, নাহলে আমি দরজা খুলবো না। সালামালাইকুম মেম্বার সাহেব। হাজি সাহেব, মেম্বার সাহেব, রতন মোল্লা একজন মামলার আসামি। সে ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। তাকে অসংখ্যবার অনুরোধ করা হয়েছে, কিছুতেই দরজা খুলছে না। সেই জন্য আপনাদের ডাকা হয়েছে। এখন আপনাদের সম্মুখে এই দরজাটা আমি ভাঙবো। কথা কিন্তু যুক্তি আছে, তাই না হাজি সাহেব? খবরদার, গরিব আমার দূরে যা। করবো না। সন্ধ্যা খেলা চিন্তা উঠি, এই যে লাইটার আমার হাতে, খালি জ্বালাই দেবো। আমি কিন্তু নিজেরা জ্বালাই দেবো। আর আমি মরে গেলে আপনারা দায়ী থাকবেন, আপনারা দায়ী থাকবেন লিগা। কথা কিন্তু যুক্তি আছে, বুঝছেন? কিন্তু মামলা তো করছে তোর বউ, পুলিশদের তো কোনো দোষ নাই। আসামি ধরা তাদের দায়িত্ব, কর্তব্য। এখন আমার মামলা করলেই তো অপরাধী হয়ে যায় না। আমি যৌতুক নিচ্ছি কিনা আর যৌতুকের লোকে বউরে মারছি কিনা এটা তদন্ত করে তার বাদ দেও। আরে ভাইরে, এটা ধর্তব্য অপরাধ। মামলা হওয়ার সাথে সাথে আসামি গ্রেপ্তার করা আমাদের দায়িত্ব। এটা আপনাকে মেজাল, এটা তো আমি জানি না। এর আইনের মাইক আছে, এটা আপনারা বুঝবেন। আমি কি লেগেছিল এটুকু, আমি অপরাধ যদি না করি। আর আমার যদি ঘরের থেকে নিয়ে দেবেন, নিয়ে রাখবেন কই? আর যত ঢুকাবেন পয়লা ঘরে তো আমি খাটে কুপাই, ওদেরকে খাট দিবেন আমারে? হ্যাঁ, আমার দাদিম আছে, দাদিম দিবেন? দিবেন তো না এগুলা? আমার দিয়ে দিবেন তেলে কেলিকা, আমি বকুন কিলিকা? আমার মান নাই, ইজ্জত নাই, আমার মানিক তো চলে যাবো। আরে ভাই, আপনি যদি অপরাধী নাই হন তাহলে আইনই আপনাকে মুক্ত করে দেবে। মাঝখান থেকে আমার মানিক দেবো।